ঠাকুরকে আমার জন্ম জন্মান্তরের প্রণাম। উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে দু এক কথা বলার চেষ্টা করছি ইষ্টভৃতি প্রসঙ্গে। আমার আগে প্রত্যেকে খুব ভালো বলে গেছে, আমার ভাই বোন অনেকে এসেছিল, দাদা খুব ভালো, মাঝে মাঝে ভুলগুলো আমাদের যদি কিছু ভুল হচ্ছে তো সেগুলো ধরিয়েও দিচ্ছে। তো আমি চেষ্টা করছি দু চার কথা বলা। মোটামুটি সব ওভারঅল কমপ্লিটও হয়ে গেছে। তো এক্ষেত্রে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইষ্টভৃতির প্রধান তিনটে জিনিস নিলে তবেই কমপ্লিট হয়, যেটা প্রথমে এসে অনেকেই বলেছে, প্রত্যেকেই বলেছে ইষ্টভৃতি ভাতৃভোজ্য ভূতভোজ্য। ভূতভোজ্যর কনসেপ্টটা হচ্ছে যে ভাতৃভোজ্য তো আমরা দিলাম, যেটা হচ্ছে আমাদের গুরু ভাইদের জন্য 30 দিনের মাথায়, যেটা আমরা ইষ্টভৃতিও দেব, তার সাথে ওই 30 দিনের মাথায় আমরা ভাতৃভোজ্য দেবো। ভূতভোজ্যটা হচ্ছে ঠাকুরের কনসেপ্ট কখনোই সেলফ সেন্ট্রিক নয়, মানে শুধু আমি 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 কী করে থাকবো, আমি কী করে ভালো থাকবো, আমার কি হবে, আমার, এটা না। ভূতভোজ্য মানে হচ্ছে পুরো ইকোসিস্টেমটা, মানে পুরো জীব জগৎ, উদ্ভিদ প্রাণী সমস্ত কিছু নিয়ে যারা বিলং করে, যাদের অস্তিত্ব আছে এই জগতে, তাদের সমস্ত কথা ভেবে একটা অর্ঘ্য কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সপারিপার্শ্বিক যে বাঁচা বাড়ার কথা কালকে যে আলোচনা হচ্ছিল মায়েদের, ওখান থেকে সত্যি এই সপারিপার্শ্বিক বাঁচা বাড়া, সেখান থেকেই কিন্তু আমরা ওই শিক্ষাটা কিন্তু ওই ভাতৃভোজ্য বা ভূতভোজ্য এই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা তৈরি হই। আর আরেকটা জিনিস আমার মানে আমার এটা পার্সোনাল প্রশ্ন, আমি বলছি যে যদি ধরুন আমি নিজেও এটা মানে আমি প্রশ্ন করছিও যে যদি কোনো ছেলে বা মেয়ে তার মা বাবাকে না করে, আমরা কি তাকে ভালো বলি? মানে সে বয়সে দেখছে না বা ওষুধপত্র ঠিকঠাক সেবা শুশ্রূষা করছে না, আমরা কি সেই ছেলে বা মেয়েকে বলি যে এই ছেলে মেয়েটা খুব মা বাবার জন্য মানে খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, এটা কি আমরা বলি? কখনোই বলি না বোধ হয়। যে জন্য বৃদ্ধাশ্রম বাড়ছে, আমরা সামনে একটা মাইক টাইক ধরিয়ে দিলেই একদম ভীষণ কিছু একটা বলবার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু এবার আমরা ভেবে দেখি না যে মা বাবার জন্য করছে না, তাহলে আমরা তাকে ক্রিটিসাইজ করছি, কিন্তু এখানে আমরা জগৎগুরুর জন্য করছি, যিনি সবার মানে উৎস, যিনি কারণ পুরুষ, যিনি, যার জন্য আমার বেঁচে থাকা। গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, এতেও আমাদের আপত্তি, মানে আমরা কিসে সুখী, আমরা তার নিয়েই তাকে দিচ্ছি, এই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, ওই যে তিনি বললো, ওই যে রবীন্দ্রনাথের ওই গানটা আছে না, যে হচ্ছে ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনের রাতে, তা আপনার নিয়ে করবো যতই বেচা কেনা, এই লাইনটা হচ্ছে ছিল রবীন্দ্রনাথের এই লাইনটা। তো সত্যি মানে আমরা করছি অরিজিনালি তারটা নিয়েই তাকে দিচ্ছি। এবার একটা জিনিস আমাদের বোঝা উচিত, বা আমাদের আকুতিটা মেন, ভালোবাসাটা মেন, টানটা মেন, অচ্যুত টানটা মেন, এর থেকে বাইরে কিছু নেই। এবার ব্যাপার হচ্ছে অর্থ কেন একটা প্রসঙ্গ। আমার মোটা মাথায় যেটা মনে হয়, আগে না আমাদের বিনিময় প্রথা ছিল। আমি ধরুন শাড়ি তৈরি করি আর আপনি সবজি বেচেন, আমি সবজি দিলাম, আপনি শাড়ি দিলেন, এইভাবে আমাদের চলতো। তিনি যেরকম সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটসের আমরা দেখছি ভার্সান আপডেট হচ্ছে, তিনি হচ্ছে আপডেটেড ভার্সান। তো তাকে বোঝা এত মানে এক্ষুনি শ্রীকৃষ্ণের 5000 বছর চলে যাওয়ার পর আজ আমরা শ্রীকৃষ্ণকে মানছি, হ্যাঁ তিনি পুরুষোত্তম, তাই তো তিনি পুরুষোত্তম। এখন আমাদের হুঁশ ফিরছে, দাঁড়ান, সমস্ত কিছুর হুঁশ ফিরবে, আগে আর বাঁচে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এবার ওই তার যে ওখানে যে আমরা দেখছি যে তাকে দেওয়াটা, সেই যে জায়গাটা আমরা তৈরি করছি। এবার এখন আমি যদি বলি, আগে ছিল আমরা প্রথম অর্থ আমি কখনোই কোনো বাজে কাজে, নোংরা কাজে, অসৎ কাজে, কোনো কাজে আমি ব্যবহার করতে পারবো না।
এটা অসম্ভব ব্যাপার। তো এই সেন্টিমেন্টের জায়গাটাই ঠাকুর আমাদের উস্কে দিচ্ছেন। আর আর অন্য কোনো এখানে মানে ওই ব্যবসা তিনি খুব ভালো বলেছে, মানে ওটা আমাদের দরকার ছিল। এরকম টাকা পয়সা করে এটা আমাদেরও বোধের খঞ্জতা আছে। আমরাও যারা করি তারা অনেক সময় মানে আমরা সব সময় ঠিকঠাক নিজেদের চরিত্রে ফুটিয়ে উঠতে পারি না, এই জন্য ব্যাপারগুলো নানা রকমের সমস্যা হয়তো তৈরি হয়। কিন্তু এই জায়গাগুলোই মূলত তিনি মানে হাইলাইট করতে চেয়েছেন। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য তার নেই। এবার যাদের এখনো অবধি এটা নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই চেষ্টা করুন, ঠাকুরকে একান্তভাবে রাখুন যে আমি যেন এই জায়গাটা বুঝে উঠতে পারি। আর আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি তাদের অবশ্য কর্তব্য ইষ্টভৃতি সাথে সাথে পরপর স্টেপ বাই স্টেপ ঠাকুর যেগুলো বলছেন সমস্ত জায়গাগুলো কভার করার। আর যারা দীক্ষা নিইনি তাদেরকে দীক্ষা নিতে হবে, সাথে এই ইষ্টভৃতিটা পালন করতে হবে। এই শেষে একটা ঠাকুরের ছড়াবাণী বলে আমি এটা শেষ করছি। ইষ্টভৃতির ধান্দাই যদি মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে বইল না। মানে ইষ্টভৃতির যদি না দিল আমি দাতা মানে কর্ণ হয়ে যাই, যেই হয়ে যায়, মানে যেখানে যত টাকা পয়সায় দান করি আমি কিন্তু সুতোয় বাঁধা নেই। আমি হচ্ছি র্যাডাললেস শিপ হয়ে ঘুরছি এদিক ওদিক কোথাও একটা, যেখানে আমার কোনো কম্পাস নেই, কিছু নেই। কিভাবে তার সাথে আমার যোগটা থাকবে, তার প্রতি টান বাড়বে, ভালোবাসা বাড়বে, সেগুলো সেসব জানার আমার কোনো ইচ্ছাও নেই, উদ্দেশ্য নেই। তো আমার একান্ত কাম্য যে আমরা যারা দীক্ষা নিয়েছি তারা তার সাথে আরও যোগযুক্ত হব ইষ্টভৃতি ও অন্যান্য আরও যে নীতিগুলো আছে তার মাধ্যমে, এবং যারা দীক্ষা নিইনি তারা দীক্ষা নিয়ে পরবর্তী পর্যায়গুলো ইষ্টভৃতি যজন সমস্তগুলো যেগুলো আছে পঞ্চনীতি সেগুলো আমরা চেষ্টা করব। জয় গুরু।